সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি নেতাকর্মী সহ শোকে স্তব্ধ সব শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সকালে দলের চেয়ারপারসনের মৃত্যুর খবরে জেলা ও উপজেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আমরা ইতিমধ্যেই বিভিন্ন মাদ্রাসায় এতিমখানা কোরআন খতম শুরু হয়েছে, অনেক জায়গায় এখনো চলছে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক জনপদ ফেনী। কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। তার জন্য আমরা দোয়া করি, উনি যেন ব্যস্তবাসী, উনি যেন ভালো থাকুক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয় রাজশাহী 3 আসনে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের কার্যালয়ে। খালেদা জিয়ার মতো নেত্রী আর যে সংকট দেখা দেবে, তো এটা কোনো ক্রমেই পূরণ হন না। এদিকে নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক বয়ে স্বাক্ষর সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক উনি ছিলেন। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতি আজ আপনি দেখেছেন, সারা জাতি আজ স্তব্ধ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট জেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে জড়ো হন নেতাকর্মীরা। আমাদেরকে অপরাধী মনে হচ্ছে যে হয়তো আমরা যদি নেত্রীকে আন্দোলন করে আরো আগে বের করতে পারতাম, যদি তার সুচিকিৎসা দিতে পারতাম, হয়তো নেত্রী আরো কিছুদিন আমাদের মাঝে থাকতো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর ও চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ব্রাহ্মণবাড়িয়া বিএনপি জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলে এই দেশের জন্য, এই জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাজ ধারণ করে সিরাজগঞ্জ ও বরিশালেও শোক পালন করা হয়। আমরা দলের সমস্ত নেতাকর্মীদেরকে ওইটাই বলতে চাই, আমরা সবাই এক একজন খালেদা জিয়া হতে চাই। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।